গেলাম, হাতি এসে বসলো, দম বন্ধ হয়ে গেল রে আমার। ইস রে, 20 কেজি ওজনের পাগুলো আমার উপর তুলে দিল। আমি বোধহয় এবার শেষ হয়ে যাব। আসতে না আসতেই দিল মুখের উপর গ্যাস ছেড়ে। শালা তো ঘুষ খেয়ে খেয়ে এমন হাতি হয়েছে, কবে যে বাঁচবো এর হাত থেকে। মাঝে মাঝে এই ভোটকা বাড়ি থেকে মূলার তরকারি খেয়ে এসে আমার মুখের উপর পাট মেরে বসে, তখন তো দম বন্ধ হয়ে যায় পুরা। ছি ছি, কি সব বলছো? একটু কিছু হতে না হতে এই ভোটকা আমার গায়ে মারে বাড়ি, আধমরা করে দিল একেবারে। কি হলো ভাইয়া, খেপেছো কেন? আরে ভাই, এই ভোটকার অত্যাচার আর ভালোই লাগে না আমার। আমারও তো রে ভাই, এত বড় ভুঁড়ি নিয়ে ধপাস করে এসে বসে আমার উপর, মনে হয় এই বুঝি ভেঙ্গেই যাব। তুমি তো তা ভালোই আছো, আমার তো মার খেয়েই জীবন শেষ। এই ভোটকা তোমার উপর বসে আর 20 কেজির দুইটা হটাং দেয় আমার উপর তুলে। আর বলো না রে ভাই, অফিসের বস এমন হয় আগে জানতাম না। আমাকে বানানোর পর থেকেই এর অত্যাচার সহ্য করে আসছি। আর তুমি তো কিছুদিন হয় এসেছো। এই কয়দিনই তো ব্যাটারে চিনছি। এমন শয়তান আর ঘুষখোর বেটা আমি জীবনেও দেখিনি। আরে কাল তো একদম সহার ক্ষমতায় পার করে দিতে। কি হয়েছিল? এই বেটা পান খেয়ে থুথু ফেলেছে আমার উপর, দেখো না কেমন দাগ হয়ে গেছে। যদি পারতাম এই বেটার হাত পা ভেঙে গলায় ঝুলিয়ে দিতাম। আর আমি তো লজ্জায় কাউকে কিছুই বলতে পারি না। কেন কেন, কি এমন লজ্জার কাণ্ড হলো শুনি? মাঝে মাঝে এই ভোটকা বাড়ি থেকে মূলার তরকারি খেয়ে এসে আমার মুখের উপর পাট মেরে বসে, তখন তো দম বন্ধ হয়ে যায় পুরা। ছি ছি, কি সব বলছো? মুখে লাগাম দাও। এখানে আরো অনেকেই আছে যারা তোমাদের কথা শুনতে পায়। যা সত্যি তাই তো বললাম, তুই সুখে আছিস বলে আমরা বলতে পারবো নাকি? তোমাকে আর বলতে হবে না কিছু, শরম লজ্জা একটু রাখো। আরে চুপ থাক না, যে ছোট একটা সাইজের টেবিল তার আবার গলা উঁচু করে কথা বলিস। কি গো, তুমি কিছু বলছো না কেন? তোমার সামনে কত কথা বলছে আমাকে। বলবোটা কি? হ্যাঁ, তুমি কেন কথা বলতে এসেছো আমাদের মাঝে? আমাদের উপর যা অত্যাচার হয় সারাদিন বলতেও তো শেষ হবে না। দেখ দেখ, বেটা আসলো মাত্র, এবার ধপাস করে আমার মুখের উপর বসলো। ও মা গো, গেলাম, হাতি এসে বসলো, দম বন্ধ হয়ে গেল রে আমার। ইস রে, 20 কেজি ওজনের পাগুলো আমার উপর তুলে দিল। আমি বোধহয় এবার শেষ হয়ে যাব। আসতে না আসতেই দিল মুখের উপর গ্যাস ছেড়ে। শালা তো ঘুষ খেয়ে খেয়ে এমন হাতি হয়েছে, কবে যে বাঁচবো এর হাত থেকে। ইস রে, খুব কষ্ট হচ্ছে বুঝি তোমাদের? হ্যাঁ, আমাকে দেখো, কত সুন্দর ফুলের টব রাখা হয় আমার উপর। খুব ফটর ফটর করলি, এবার ঠিক জায়গায় আসিস। বক বক করো না তো, তোমাদের থেকে ভালো জায়গাতেই আছি। কিছু কিছু চরিত্রের মুখ কখনোই কমে না, যেমন তুই। এসে চুপ থাকো এখন, যে যেমন তার স্থান সেখানেই হবে। কি বললি তুই?